তো গাইস চলে আসছি আমরা খেজুরের রস খাইতে আর এই যে রাইট নাও আমার হাতে খেজুর রাতে আসছিলাম আমরা সবাই এখন সকালবেলা যাচ্ছি দেখছি শালা ফুটে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। হট করে ব্লগ স্টার্ট বিকজ যাচ্ছি নারগুন ব্রিজ। অ্যান্ড কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম যে নারগুন ব্রিজ না যে নারগুন ব্রিজ খেজুর বাগান না যে জীবন যুদ্ধে হেরে যাচ্ছি। তো এখন মেবি মনে হয় জীবন যুদ্ধে হারতেছি না, কারণ আজকে আমরা যাচ্ছি নারগুন ব্রিজ। আর কে কে যাচ্ছে আমার সাথে আর কারা কারা যাচ্ছে সেটা আপনাদেরকে এক ঝলকে তাদের সাথে পরিচয় করে দিই আর কি। অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কতগুলা জামা কাপড় পরছি এই ঠান্ডা যাতে না লাগে। অ্যান্ড এখানটা আছে আমাদের সাথে যারা যারা যাচ্ছে, এটা একটা R15 অ্যান্ড পিছনে আরেকটা R15 আসতেছে। জালালি সোহেলের ছেলে কামিং, সোহেলের ছেলের জন্য আমরা এখানে 8 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। এই যে সোহেল ভাই ছেলে ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা যাচ্ছি নারগুন ব্রিজ। ফার্স্টে ইন্ট্রোটা দিলাম, ওটা ভালো লাগে না এই জন্য আবারও দিচ্ছি। আর আজকে আমাদের সাথে অনেকজন যাচ্ছে, কারা কারা যাচ্ছে সবার সাথে তোমাদের পরিচয় করে দিব। এবং আমাদের সাথে আজকে দুইটা R15 যাচ্ছে। এই R15 গুলোও আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে R15। এদিকে দেখাও ভাইয়া, কথা বলতেছি তো বুঝতে হবে ব্যাপারটা। তুমি দাও ফোনটা আমাকে। তো আমরা আছি এখন রূপসী তেল পাম্পে। এখান থেকে আমরা জাস্ট একটা R15 এর তেল নিছি। এখন আমরা এখান থেকে মুভ করবো। কালকে এই যে আরেকটা R15 নিছি, এটা হচ্ছে 1100 সিসির বাইক আর এটা হচ্ছে 900 সিসির বাইক। তো আজকে এই দুটার মধ্যে রেস হবে, আর কে কোথায় বসতেছে সেটাও আপনারা দেখতে পারবেন। এন্ড সর্বপ্রথমে যাচ্ছে আমাদের জীবনদার ছেলে জিৎ ভাই, তারপরে আমাদের ফয়েজ কাকার ছেলে, সোহেল ভাইয়ের ছেলে, জলিলের পোলা, মুন্নিকা পোলা, আর ছোট ভাই লালু। A few moments later. তো গাইস চলে আসছি খেজুর বাগানে। আর আপাতত এখানে কেউ পাবলিক নাই, খুবই কম পাবলিক, দেখতেই পাচ্ছেন। এই যে ছেলে পেলে এগুলা চলে আসছে, ঠান্ডা, লাল টুপি, প্রচুর ঠান্ডা, প্রচুর অবস্থা। কোথায় আসছো আবির? খেজুর বাগান। হ্যাঁ খেজুর বাগান। কি খাইতে আসছো? খেজুরের রস। চোখ লাল কেন তোমার? ঘুমায়নি। আমরা এখানে এই যে বেয়াদব ছেলেরা এই দেখতেছে এখানে ব্লগ চলছে, কি বলতেছো? ছি, তোমাদের মতন নাকি ভাইয়া? ব্লগ ফ্যামিলি পার্সনও দেখে। তোরা বুক দিলি? আমরা 6টা খিচুড়ি এখানে অর্ডার দিয়েছি, খেয়েবো, কারণ রাতে আমরা খাই নাই। আমার 6টা খিচুড়ি দিও না। এখন আমরা খিচুড়ি মিচুড়ি খাবো, খাইতে বসছি। কি ওয়েডিং চলতেছে গাইস, আমরা বসে গেছি খিচুড়ি খাইতে। এই যে আমার পাশে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খিচুড়ি চলে আসতেছে। কাকিমা বলছে খাইতে পারে। কি রে লালু ছোট ভাই, কি অবস্থা? মামা ইনস্টাগ্রামে ঢুক, মামা আলু সিদ্ধ আলু দিচ্ছি, ইনস্টাগ্রামে ঢুক, ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হবে না। এই যে সোহেল ভাইয়ের ছেলে নেট আছে রে। হ্যাঁ ভাইয়া, তাই নাকি? বেটা নেট আছে রে, দাঁড়া বাবা। খুব টেস্টি গাইস। ছি বেটা, যা খাওয়ার সময় তুমি করো। লালু ছোট ভাই খাচ্ছ না কেন? লজ্জা করিস না লালু, খাও শোনা, খাও। আমরা তো আমাদেরকে নিজের ভাই মনে করে খা, মনে করতো আবির ভাই খাওয়াচ্ছ তোকে। সে যে পথ চলে বুকে ঝড় তুলে জেগে ওঠে ঘুমনো আশা। ও ও ও চলে আসছি আমরা খেজুরের রস খাইতে। আর এই যে রাইট নাও আমার হাতে খেজুর, আমার রস আমি এদিক দিয়ে নিলাম। আমাদের আবির ভাই গাইস এই পাশে আমাকে ফোকাস করো। ওর কাছে এটা কিন্তু খাওয়ার কোনো রিজন ছিল না, আমি বারবার করে মানা করছি। বাট আবির ভাইয়ের টাকা অনেক, তো আপনারা অনেক ভালো করে জানেন আবির ভাইয়ের টাকা অনেক, ওই জন্য আবির ভাই এটা
মানে এটা শুধুমাত্র খাইতে পারতেছি আবির ভাইয়ের জন্য। আবির ভাই টাকা না নিয়ে আসলে আমরা খাইতে পারতাম না। সো টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি ভাই আনেন। তো গাইস অবশেষে রস টস খাওয়া শেষ। টেস্টের কথা নাই বলি, কারণ আমার কাছে ওরকম আহামরি আমি খাইতে পারি না। আমাদের আবির ভাই এখানটা অলরেডি খাই যাচ্ছে, আবার ফির বাড়ি নিয়েও যাচ্ছে। বুঝলাম না ভাই কেন? দাদি খাবে, দাদির জন্য। আচ্ছা দাদি খাই একটু নেশা হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাই। হইলো দাদি বুঝবে। সোহেলের ছেলে এখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত, প্রেম করতে ব্যস্ত। এই যে ছোট ভাই লালু আমাদের শিয়ানা, এখানটা আমাদের জলিল কাপলা মুন্নির কথা ভাবতে ব্যস্ত। আচ্ছা জিত এখন আমরা যাব ভাইরাল প্লেস যেটাকে বলে নারগুনের ব্রিজ যেটাকে বলে আমাদের। তো ওখানটায় আমরা এখন যাব। তোমার ভিডিও কি শেষ হয় না? না গাইস, আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে আমাদের নারগুন খেজুর বাগানে কাজ শেষ। আমরা এখন এখান থেকে রওনা দিব ব্রিজের উদ্দেশ্যে। ওখানে আমরা কিছু ছবি টবি তুলব। তো চলো গাইস, আইফোন থাকলে গাইস কোনো কথাই হবে না। আইফোন ভাই আইফোন। রাতে আসছিলাম আমরা সবাই, এখন সকালবেলা যাচ্ছি, দেখছি শালা ফুটে গেছে। সকালে ঘুমাবো, রাতে ঘুম থেকে উঠবো, তারপর আবার সারা রাত যাবো। সে যে পথ চলে বুকে ঝড় তুলে জেগে ওঠে ঘুমনো আশা। ও ও ও স্বপ্নে এক রাজকন্যে আশা ফিরে চলে যায়। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আশা ফিরে চলে যায়। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়। A few moments later. ছি ছি ছি, ওই টাইট করে লাগাইনি না, যেই গেছে। এটা তোর গ্যাপ থাকে, টাইট করে লাগানো হইছে তো। এটা লাগাইছিল কে রে? ওই যে লালু বাঙ্গাল বাটা। আমি তো বাঙ্গাল বাটা, তুমি কিসের বাটাতে? তুই সাইয়ার বাটা। ওই জি জান লাগাবো আমার নাচে। देखी जब तुहरा के दिल धड़के बुरा ही जिलेबी नियन 10 टपके। देखी जब तुहरा के दिल धड़के बुरा ही जिलेबी नियन 10 टपके। ए देखी जब तुहरा के दिल धड़के मन करे बहिना में धली कस के दिल जनिया मोर रनिया। গাইস চলে আসছি নারগুন ব্রিজে, আর এর আগেও আমি এখানটা আসছি। অ্যান্ড আজকে আসলাম আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে নিয়ে। আর অবস্থা প্রচন্ড খারাপ, ওয়েদার যে একটা অবস্থা। তো এখানে কায়নাত ভাইকে দেখতেছেন, আমাদের ড্রাইভার। তো কি অবস্থা ছিল তোমার ড্রাইভিং? ভালো, খুব ঠান্ডা। আর যে ওয়েদার গাইস কি বলবো, এত ফগ মানে এত কুয়াশা, কি মানে বলার বাহিরে গাইস। তো গাইস কি আর বলবো, মোটামুটি কামব্যাক তো করে ফেললাম, কি আর বলেন। তো আপনারা যারা এখন আমার পেজটাকে ফলো দেন নাই, তারা কাইন্ডলি পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি
মোটামুটি আশা করি আবারও আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি ব্লগ নিয়ে। আর ঠাকুরগাঁয়ে অনেক ব্লগার দেখতেছি, তো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আসলে কিং যে থাকে সে কিংই হয়। আমি বলবো না যে আমি কিং, বাট ভাই আমার থেকে বেস্ট ব্লগ যদি ঠাকুরগাঁয়ে কেউ বানায় দেখাইতে পারে তাকে স্যালুট দেখাবো অ্যান্ড সবাইকে স্বাগতম জানাবো এই ব্লগিং ইন্ডাস্ট্রিতে আসার জন্য। যদি আমার থেকে বেশি ফলোয়ার হইতে পারে, বাট আমার মতন ব্লগ যদি কেউ বানাইতে পারো তাকে স্যালুট। In the background was the growing struggle between two great powers to shape the post-war world.